দেখো, আমি মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া করতে পারি নাই। এই কলেজে তোমাকে অনেক কষ্ট করে ভর্তি করে দিয়ে গেলাম, তুমি যেন আমাকে ভুলে যেও না। আরে কোনো সমস্যা নেই, আপনি এখন যান। এই শোনেন, কলেজে নতুন নাকি? আমার নাম রুবেল। মারিয়া! আরে মারিয়া, এটা কে? আরে একে তো আমি চিনিই না। সাইডে গিয়ে দাঁড়াও তো, ইনি হয়তো আমাদের গ্রামের কেউ হতে পারে, আমি দেখছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওখানে দাঁড়ালাম, তুমি কথা বলে কথা শেষ করে চলে আসো। আপনাকে এখানে কে আসতে বলেছে? মারিয়া, তার আগে বলো ওই ছেলেটাকে এখানে কেন আসছি? এই কয়দিন তুমি আমার ফোনই ধরো নাই, এই টেনশনে আমি তোমার কাছে দেখা করতে আসছি। 2টা মাসই হতে পারলো না, আরে 2টা মাসে তুমি আমাকে ভুলে গেলে। আসছেন তো লুঙ্গি পরে, আমার একটা মান সম্মান আছে না? এখন তো আমার বন্ধু বান্ধব হয়েছে, সবাই কি বলবে? আর আমি সবাইকে কি বলবো? এই অশিক্ষিত মূর্খ একজন লুঙ্গি পরা গেও ভূতকে আমি আমার স্বামী পরিচয় দিব? তুই এই কথা বলতে পারলি? এই জায়গাতে, এই পজিশনে কত কষ্ট করে তোকে আমি নিয়ে এসেছি, আজকে তুই আমাকে গ্রামের কেউ ভূত বলছিস, অশিক্ষিত বলছিস তুই আমাকে। ঘৃণায় আমার মরে দিতে ইচ্ছা হচ্ছে। আমি যদি না চাইতাম তুই কি এই পজিশনে আসতে পারতিস, লেখাপড়া করতে পারতিস, আর এখন তুই আমাকে গ্রামের কেউ ভূত বলছিস? মারিয়াম, আমি নয় অশিক্ষিত, কিন্তু আমি তো চেয়েছিলাম যে আমার বউটা অন্তত শিক্ষিত হোক, কিন্তু তার এই প্রতিদান পেলাম আমি। তোকে আমি কালকের মধ্যেই ডিভোর্স দিয়ে দিব, তোর সাথে না আমি আর সংসার করতে পারছি না। না 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 মারিয়া, আমি তোমার পায়ে ধরছি, এই আমি কান ধরছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কখনো কিছু বলবো না। মারিয়া, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। আমি তোকে ডিভোর্স দিব মানে ডিভোর্স দিব, গুড বাই। চলো। কোথায় যাবো? তোমার বিয়ে হয়েছে, তুমি তো আগে আমাকে বলোনি। ও তো মেলাবো না, আমি কালকেই ডিভোর্স দিয়ে দেবো। তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু জানতাম না যে তোমার স্বামী আছে। তুমি যখন আমার জন্য তাকে ছেড়ে আসতে পারছো, কিন্তু আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? সত্যি বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। এসব ভালোবাসার না আমার কাছে কোনো দাম নাই। থাকো, গুড বাই।